দেখতে গিয়েছিলাম যাকে, দেখেছিলাম তাকে সেই 17-18 সিজনে। সেদিন মেসির প্রথমে লুকটা দেখলাম, দেখা পরে ভাবলাম এই লুকেই কোথায় যেন দেখেছি তারে। ভাবতেছিলাম লুকটা কবেকার হতে পারে, ভাবতে ভাবতে অনেকেই দেখলাম বলা বলি করতেছে সোশ্যাল মিডিয়াতে লুকটা নাকি 16-17 হবে। গুগলের মধ্যে ঠাস করে ঢুকলাম, 16-17 লেখে সার্চ দিলাম, মিলল না। পরে 15-16 সিজন লেখে সার্চ দিলাম, মিলল না। তারপরে 17-18 সিজন লেখে যখন সার্চ দিলাম তখন ব্যাপারটা এমন হলেন। আচ্ছা, সেদিন মেসির সেই পরিচিত লুকটা দেখলাম। মেসি সেদিন অনেকদিন পর মাঠে নামছিলেন, মেসি খেললেন, স্কোর করলেন, ইন্টার মায়ামি জিতলেন। খেলাটা শেষ হওয়ার পরে ভিডিওর চিন্তা করতে হয়, তো খেলাটা শেষ করে আমি ভিডিও নিয়ে ভাবতেছিলাম। ভিডিও শেষ করে দেখলাম অনেকেই বলাবলি করতেছে মেসি নাকি কাপ জিতিছে। আরে বুঝলাম না কিসের কাপ, কি দেখি এটাই তো বুঝলাম না। মানে এক ম্যাচ খেলে কাপ, অবশ্য কিছুদিন আগেও দেখলাম এক ম্যাচ খেলে কাপ জিতিছে, যেটা টিনের নাকি আপনার প্লাস্টিকের সামনে রাইখে ছবি উঠতেছে। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এই কাপটা মেসির সেই 44-45টা না কয়টা কাপ আছে কেরিয়ার কাপের সাথে, জাস্ট এই কাপটা অ্যাড হবে নাকি, জাস্ট এইটা আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। ব্যাপারটা আমি জানি না ভাই, কমেন্ট বক্সে জানাই না, ব্যাপারটা ভালো লাগবে। আচ্ছা যাই হোক, ইন্টার মায়ামি ভার্সেস আমেরিকার ম্যাচে সেই ম্যাচে মেসির কি হয়েছিল ব্যাপারটা আপনারা জানেন কি? বুঝলাম না। মেসির কত বড় বড় ম্যাচ দেখলাম, সেখানে মেসিকে দেখছি প্লেয়ারকে চুপ করাতে, কোচকে চুপ করাতে, কিন্তু মেক্সিকান একটা ছোট বাচ্চা ক্লাবের কিছু সমর্থক মেসিকে কিছু একটা বলছে, সেইটা নিয়ে মেসি এইসব বাচ্চা কাচ্চাকে গোল করার পর সেলিব্রেশনের মাধ্যমে বোঝাচ্ছিলেন। 3টা কাপ বনাম শূন্যের একটা অঙ্গভঙ্গি দেখাচ্ছিলেন। বিশ্বাস করেন কালকে ভিডিওটা আমি শেষ করে ফেলছি। শেষ করার পরে যখন ফেব্রিজো রোমানো এই নিউজটা পোস্ট করলেন, দেখে তোমার মাথা সোয়া হয়ে গেলেন, ভিডিওর সাথে মিল খাচ্ছে না। পরে ভিডিও কাইটা কি করছে না করছে আমি নিজেই জানি না। যাই হোক, তো কালকে ছোট বাচ্চাদের মেসি কিন্তু অঙ্গভঙ্গি করে দেখাচ্ছিলেন, যেমনটা এর আগে অনেক ম্যাচ দেখছি এমনটাও হয় না, হয়তো বা প্লেয়ারকে ধরছে কিংবা কোচকে ধরছে। আর অন্য দেশের ভক্তদের তো মেসি খেলা দেখিয়ে চুপ করে দিতেন, কিন্তু এই ব্যাপারটা এখানে করার মাধ্যমে মেসি এটাই বুঝাচ্ছেন সবসময় চুপ থাকা হয় না, সেটা ছোট হোক কিংবা বড় হোক, সবসময় চুপ থাকা যায় না। কখনো কখনো অ্যানসার ইশারার মাধ্যমে বোঝাতে হয়। আচ্ছা, আমেরিকা হচ্ছে মেক্সিকান ক্লাব, তাহলে মেক্সিকান ভক্তরা মেসির সাথে খারাপ ব্যবহার করবি কেন? মেসি কি তাদের মহিষ গরু মারছে, নাকি তাদের হচ্ছে খালপিল সব মেরে খাচ্ছে? বুঝলাম না। নাকি মেসি কখনো তাদের টিমকে হারাইছে বলতে মনে পড়লো, আর্জেন্টিনা মেক্সিকো কবে জানি হারাছিল, হ্যাঁ 2022 সালের ওয়ার্ল্ড কাপে গ্রুপ পর্বে 17 নভেম্বর হবে। সেদিন মেসি একটা গোল করছিল টিমারিয়ার অ্যাসিস্টে, আর এনজো ফার্নান্দেজ একটা গোল করছিল মেসির অ্যাসিস্টে। এখন বুঝলাম মেক্সিকান ভক্তরা মেসির সাথে কেন রাফ ব্যবহার করতেছিলেন। আসলে মেসি মেক্সিকোকে জায়গা মতো ভরেছিলেন। মেসি ইজ হিয়ার এই শব্দের উৎপত্তি কিন্তু এখান থেকেই হয়েছিলেন। আর আপনারা হয়তো বুঝতে পারছেন যে কেন মেক্সিকান ভক্তরা মেসির সাথে রাফ ব্যবহার করতেছিলেন। আর মেসি তাদের চুপ করাতে গোল করার পরে 3টা ওয়ার্ল্ড কাপ সমান শূন্যের একটা অঙ্গভঙ্গি দেখাইছিলেন। মেসি তাদেরকে ভরে, কথাটা এভাবেই হবে, কিছুই করার নাই, ডন্ট মাইন্ড। মেসি তাদেরকে ভরে, তাদের কিন্তু আজীবন মনে থাকে। তাই সেদিনের কথাটা মনে করে মেসিকে দেখার লগে লগে তারা মেসির সাথে রাফ ব্যবহার করতেছিলেন। এবং বস লিওনেল মেসি সর্বকালের সেরা প্লেয়ার, গোল করার পরেই অঙ্গভঙ্গির মাধ্যমে তাদেরকে চুপ করালেন। আর গাইস, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ হবে। দেখা হচ্ছে তাহলে পরবর্তী এপিসোডে। এবং পরবর্তী এপিসোডে ভাবতেছি মেসি ইন্টার মায়ামির হয়ে আমেরিকার সাথে যে 65 মিনিট মাঠে ছিলেন সেই 65 মিনিটের বিবরণ নিয়ে, মানে মেসি প্রথম থেকে শেষ পর্যন্ত মাঠে কি করতেছিলেন সেটার একটা বিবরণ নিয়ে পরবর্তী এপিসোডটা করতে চাচ্ছিলাম। এবং আমার সাথে যারা এই ব্যাপারে ইন্টারেস্ট আছেন তারা প্লিজ একটু কমেন্ট বক্সে জানাবেন। কমেন্ট করলে কি হবে, ভালো লাগবে, মনে জোশ আসবে এবং ভিডিওটা আপনাদের সামনে তাড়াতাড়ি আসবে। তাহলে প্লিজ ব্যাপারটা একটু কমেন্ট করে জানায়েন। আর আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ হবে। আর যদি আজকের ভিডিওটা কারো কাছে কোনো ভালো লাগে, যেটা মন চায় সেটা করুন, তবে একটা কিছু কিন্তু অবশ্যই করেন। তাহলে আজকের জন্য যাচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। এবং পরবর্তী এপিসোডে দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।